আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। হ্যালো ভিউয়ার্স, ফারুক বলছি। ফারুক 280 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার এই টিউটোরিয়াল। তো ভিউয়ার্স, আমরা আসলে সবাই আমরা ফোন ইউজ করি, আমাদের নিত্যদিন আমাদের ফোনের মাধ্যমে অনেক প্রকার কথাবার্তা হয় বা অনেক প্রকার কথা আদান প্রদান হয়। তার মধ্যে আমাদের এমন কিছু কথা রয়েছে যেগুলো কিনা আমাদের রেকর্ড করা খুবই দরকার। তো আসলে তেমনি আজকে আপনি কোন সফটওয়্যারটি দিয়ে রেকর্ড করলে আপনার জন্য ভালো হবে, আপনি ফাইলগুলো সেভ করতে পারবেন বা সেভ রাখতে পারবেন, ওই বিষয় নিয়ে কথা বলবো। আর আমি বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে বেল আইকনটি অন করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখে আসি একটা ইন্ট্রোর পর। তো ভিউয়ার্স, আমরা একটা ইন্ট্রোর পর আবারও আমরা আমাদের ফোনের মধ্যে ফিরে এলাম। তো আসলে আজকে আমি যে জিনিসটি নিয়ে কথা বলবো, তো তার আগেও আমি আপনাদেরকে বলি নাই, তার আগেও আমি আপনাদের জন্য অনেকগুলা কল রেকর্ডার সফটওয়্যার আমি আপনাদের জন্য ভালো মানের কল রেকর্ডার বানানোর চেষ্টা করেছি বা ভালো মানের কল রেকর্ডার বানিয়েছি। তো সেম আজকে আবার আমি আপনাদের জন্য যে কল রেকর্ডারটা নিয়ে আসলাম, আসলে আমি এই কল রেকর্ডারটার মধ্যে অনেক কিছু আপডেট পেয়েছি। তো তার কারণে আসলে আমার থেকে এই কল রেকর্ডারটা খুবই একটু ভালো লেগেছে। তো তার জন্যই আমি আজকে আপনাদের জন্য আবার এই কল রেকর্ডারটা নিয়ে আসলাম। তো আসলে এই সফটওয়্যারটা খুবই একটি ভালো সফটওয়্যার। আপনি চাইলে একসাথে আপনি অডিও কল রেকর্ড করতে পারবেন, ভিডিও কল রেকর্ড করতে পারবেন। তো আসলে আমরা যারা প্রতিনিয়ত আমরা কাজ করি বা আমাদের বিভিন্ন কাজের মাধ্যমে এমন কিছু কথা থাকে যেগুলো কিনা আমাদের খুবই দরকার। তো আমাদের কোনো একটা ভালো কল রেকর্ডের মাধ্যমে আমরা যদি এই কল রেকর্ডগুলো যদি সেভ করতে পারি তাহলে অবশ্যই আমাদের খুব উপকারে আসে। তো তার জন্য আজকে আমি যে কল রেকর্ডারটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আপনার এই কল রেকর্ডার সফটওয়্যারটার নামই হচ্ছে কল রেকর্ডার। তো আসলে আপনি এটার মধ্যে কি আপনার সুযোগ সুবিধাগুলো রয়েছে, তো আপনি এটাকে অন্যান্য সফটওয়্যারের মতো সেম আমরা অন্যান্য যেরকম সফটওয়্যার ইনস্টল করি আমরা সেমভাবে এই সফটওয়্যারটাকে আমরা ইনস্টল করে নেব। তো ইনস্টল করতে গেলে অন্য কোনো ঝামেলা হবে না বা আপনার অন্য কোনো ঝামেলা করতেও হবে না, ডাইরেক্টলি আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, আমি বলে নেই, আমি হয়তোবা আমার ফোন দিয়ে স্ক্রিন রেকর্ডও করতেছি, তাছাড়া আপনাকে সফটওয়্যারটার কাজও দেখাচ্ছি। তার কারণে আমার ফোনটা একটু যে কোনো সফটওয়্যারকে অ্যালাউ দেয় না। তো এরকম অনেক স্ক্রিন রেকর্ডার আছে আপনাকে অ্যালাউ দেবে না। তো আপনি এই কল রেকর্ডারের মাধ্যমে যদি আপনি কারোর সাথে কথা বলেন, আপনার কল হিস্টোরিটা এখানে চলে আসবে। তো তার আগে আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিই। আপনাকে যেটা করতে হবে, কল রেকর্ডিং যে উপরে যে অপশনটা আছে আপনি এটা বন্ধ করবেন না, এটা এখান থেকে অন করে দেবেন। তার ক্ষেত্রে কি হবে, আপনি যদি যে কোনো নাম্বার থেকে যদি আপনার ফোনের মধ্যে কল আসে তাহলে আপনার কলটা অটোমেটিকলি উপরে একটা অপশন আসবে, আপনি কি কল রেকর্ড করতে চান না রেকর্ড করতে চান না। যদি রেকর্ড করতে চান তাহলে আপনি ইয়েস দিবেন, আর যদি রেকর্ড করতে চান না তাহলে আপনি নো দিবেন। তাছাড়া আপনার যে অল কল রেকর্ড আপনি এখানের মধ্যে পেয়ে যাবেন। এখানের মধ্যে পাওয়ার পর আপনি এখান থেকে চাইলে আপনি সেভ করতে পারবেন, এখান থেকে ডিলিট করতে পারবেন, এখান থেকে আপলোড করতে পারবেন, এখান থেকে প্লে করতে পারবেন। তাছাড়া আপনি এই কল রেকর্ডারের আপনি যে যার সাথেই কথা বলেন না কেন, আপনার পুরা দিনের কল রেকর্ডারটি আপনার ফোনের হিস্টোরিতে চলে যাবে। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখুন কল রেকর্ডার। আপনি চাইলে এখান থেকে আমার এখানে বর্তমানে আমি সবগুলো ডিলিট করে দিয়েছি, আপনার এখানে চলে আসবে। আপনি চাইলে আপনার কোন কল রেকর্ডারটা এখান থেকে লাগবে কোনটা লাগবে না আপনি এখান থেকে দেখে সেভ করতে পারবেন, ডিলিট করতে পারবেন। তো ভিউয়ার্স, কল রেকর্ডার এই ছিল আমার আজকের ভিডিও। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেছেন, যদি আমার ভিডিওটা দেখে যদি আপনারা এতটুকু বুঝতে পারেন অথবা এতটুকু আপনারা শিখতে পেরেছেন তাহলে অবশ্যই প্লিজ 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 সাবস্ক্রাইব মি এবং আমার ভিডিওগুলো আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বাই, দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে। এই পর্যন্ত ভালো থাকুন। ওকে, আল্লাহ হাফেজ।